হ্যালো ভিউয়ার্স, এমএস শিক্ষা নিকেতনে সকল শিক্ষার্থীকে জানাই সাধুবাদ। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো ফিলোজফি, অর্থাৎ বচন থেকে বাক্যে পরিণত করার নিয়ম। এর আগে ক্লাসে আমি দুখানা নিয়ম নিয়ে আলোচনা করেছি, এবার আমি তৃতীয় নিয়ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটি শব্দ লিখে দেখাবো এবং কোন শব্দ থাকলে কি বচন হবে, সদার্থক না নবার্থক, সামান্য না বিশেষ, সেই সম্পর্কে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অর্থাৎ বাক্যকে বচনে পরিণত করার নিয়ম। এবার দেখুন তৃতীয় নিয়ম, বাক্যকে বচনে পরিণত করার তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম, তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম দেখুন, কোনো কিছু কিছু প্রায়শর অধিকাংশ ক্ষেত্রে একটি ছাড়া সব, শতকরা কতিপয়, কখনো কখনো বেশিরভাগ, অনেক, সম্ভবত, বেশিরভাগ, কিছু সংখ্যক, অল্প সংখ্যক, প্রভৃতি শব্দ যদি কোনো সদার্থক বাক্যের মধ্যে থাকে, তাহলে বাক্যটিকে বিশেষ সদার্থক, অর্থাৎ আই বচনে পরিণত করতে হবে। তাহলে কি কোনো কিছু প্রায়শর, অধিকাংশ ক্ষেত্রে, একটি ছাড়া সব, শতকরা, কতিপয়, কখনো বেশিরভাগ, অনেক, সম্ভবত, কিছু সংখ্যক, অল্প সংখ্যক প্রভৃতি শব্দ যদি
প্রভৃতি শব্দ যদি কোনো সদার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটিকে বিশেষ সদার্থক অর্থাৎ আই বচনে পরিণত করতে হবে। এবার দেখুন এই সমস্ত শব্দ যদি কোনো নমার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটিকে কি বচনে পরিণত করতে হবে। তা অতএব এই জাতীয় শব্দ যদি কোনো নমার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটিকে বিশেষ নমার্থক অর্থাৎ ও বচনে পরিণত করতে হবে। দেখুন এবার এটা, তাহলে এবার দেখুন নমার্থক শব্দ আবার এই জাতীয় শব্দ যদি কোনো নমার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটিকে বিশেষ নমার্থক অর্থাৎ ও বচনে পরিণত করতে হবে। তাহলে দেখুন কোনো কিছু প্রায়শঃ অধিকাংশ ক্ষেত্রে একটি ছাড়া সব, শতকরা, কতিপয় প্রভৃতির শব্দ যদি কোনো নমার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটিকে বিশেষ নমার্থক অর্থাৎ ও বচনে পরিণত করতে হবে। এবার দেখুন কিছু এক্সাম্পলের সাহায্যে বা উদাহরণের সাহায্যে আমি বিষয়টি খুব সরলভাবে বোঝানোর চেষ্টা করব। এবার দেখুন আমি কিছু উদাহরণ দিয়ে দেখাবো। যেমন 1 নাম্বার এক্সাম্পল, কোনো মানুষ ধার্মিক। তাহলে এখানে কি পেলাম, কোনো শব্দটি পেয়েছি। বাক্যটা কি সদার্থক না নমার্থক? বাক্যটা হলো সদার্থক। দেখুন এখানে কোনো নমার্থক চিহ্ন নাই, মানে কি সদার্থক। তা লজিক্যাল ফর্ম কি হবে? তাহলে কি হবে, কোনো মানুষ হয় ধার্মিক, কি বচন? আয় বচন। তাহলে আমি ফিরলাম কোনো মানুষ ধার্মিক। তাহলে বাক্যটা সদার্থক না নমার্থক? বাক্যটা সদার্থক। তাহলে বাক্যটা যদি সদার্থক হয় কি বচন হবে? আয় বচন হবে। তাহলে কোনো মানুষ হয় ধার্মিক। আমি কি বলেছিলাম, আয় বচনের ক্ষেত্রে কোনো আর এই হয়টা ফিক্সড থাকবে। দেখুন ফিক্সড আছে, উদ্দেশ্যের জায়গায় কি বেশ আছে? মানুষ বেশ আছে, এবং বিধেয় পদের জায়গায় কি বেশ আছে? ধার্মিক শব্দটি বেশ আছে। তাহলে এটা কি বচন হলো? আয় বচন। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখুন। দ্বিতীয় নম্বর, কতিপয় রাজনীতিবিদ দয়ালু নয়। রাজনীতিবিদ দয়ালু নয়। তাহলে কি এটা? কতিপয় আছে শব্দটার কি যোগ আছে? নয় যুক্ত আছে। কি যুক্ত আছে? এই নয় শব্দটি আছে। তাহলে কি লিখলাম, এই কতিপয় আর নয় যদি থাকে, নয়, কোনো নয়, কেউ নয়, সরি কোনো কিছু প্রায়শঃ অধিকাংশ ক্ষেত্রে একটি ছাড়া সব, শতকরা, কতিপয় প্রভৃতি শব্দ যদি কে থাকে নমার্থক বাক্য থাকে, বাক্যটা কি নমার্থক, তাহলে বাক্যটা কি করতে হবে? বিশেষ নমার্থক অর্থাৎ ও বচন করতে হবে, লজিক্যাল ফর্ম। তাহলে কোনো রাজনীতিবিদ হয়, রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদ নয়, দয়ালু।
বচন? ও বচন। তাহলে কি হয়েছিল? কতিপয় আর নয় ছিল, তাহলে কি শব্দটা থাকলো? কি বচন হলো? কতিপয় আর নয় থাকলে ও বচন হবে। তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নয় দয়ালু। তাহলে দেখুন এই কোনো কোনো আর এই নয় শব্দটা কি বলে দিলাম? ফিক্স থাকবে। উদ্দেশ্য জায়গায় দেখুন রাজনীতিবিদ এবং বিধেয় জায়গায় দয়ালু শব্দটি বসেছে। এবার দেখুন তৃতীয় নম্বর এক্সাম্পল দিয়ে দেখাবো। 3 নম্বর এক্সাম্পল, প্রায় মানুষ গ্রামবাসী প্রায় মানুষ গ্রামবাসী। তাহলে কি বললাম? কোনো কোনো কিছু কিছু প্রায় প্রায়শর অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে। তাহলে প্রায় শব্দটি পেয়েছি, কি আছে? বাক্যটা আবার সদার্থক আছে, প্রায় মানুষ গ্রামবাসী। তাহলে লজিক্যাল ফর্ম কি হবে? প্রায় মানুষ গ্রামবাসী। তাহলে কোনো কোনো মানুষ হয় গ্রামবাসী, কোনো কোনো মানুষ হয় গ্রামবাসী। কি বচন? আয় বচন। তাহলে প্রায় শব্দটি আছে, প্রায় শব্দটি থাকলে কি বচন হয়? আয়, না হলেও বাক্যটি কি? সদার্থক। সদার্থক হলে কি বচন? আয় বচন। তাহলে কোনো কোনো মানুষ হয় গ্রামবাসী। তাহলে দেখুন এই কোনো কোনো আর এই হয়টা ফিক্সড আছে। উদ্দেশ্য জায়গায় কি বসেছে? মানুষ। বিধেয় জায়গায় বসেছে গ্রামবাসী। শুধুমাত্র উদ্দেশ্য এবং বিধেয় পদের পরিবর্তন ঘটেছে। আরও নতুন নতুন দেখুন এক্সাম্পল কিছু দিয়ে আপনাদেরকে দেখাবো। এবার দেখুন আর একটা এক্সাম্পল, একটি ছাড়া সব ছবি সুন্দর। 4 নম্বর এক্সাম্পল দেখুন, একটি ছাড়া সব ছবি সুন্দর। একটি ছাড়া সব ছবি সুন্দর। তাহলে দেখুন লজিক্যাল ফর্ম দিব। তাহলে কি বলে এলাম? কোনো কোনো কিছু কিছু প্রায় প্রায়শর অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে একটি ছাড়া। তাহলে দেখুন একটি ছাড়া শব্দটি পেয়েছি। যদি বাক্যটা সদার্থক হয় কি বচন বলেছিলাম? আয় বচন। বাক্যটা নবার্থক হলে ও বচন। তাহলে বাক্যটা কি? সদার্থক। কি বচন হবে? আয় বচন হবে। তাহলে কোনো 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 ছবি হয় সুন্দর। সুন্দর কি বচন? আয় বচন। তাহলে একটি ছাড়া সব ছবি সুন্দর কি বচন হলো? কোনো কোনো ছবি হয় সুন্দর। দেখুন কোনো কোনো আর হয় ফিক্সড আছে, উদ্দেশ্য জায়গায় ছবি বসেছে এবং বিধেয়ের জায়গায় সুন্দর পদটি বসেছে। তাহলে শুধুমাত্র উদ্দেশ্য আর বিধেয় চেঞ্জ হবে। আয় বচন হতে গেলে কোনো কোনো আর নয় শব্দ হয় শব্দটি থাকবেই। এবার দেখুন 5 নম্বর এক্সাম্পল দেখুন। তাহলে দেখুন কিছু কিছু, তাহলে প্রায় দার্শনিক ধার্মিক নয়। প্রায় দার্শনিক ধার্মিক নয়। তাহলে দেখুন এই প্রায় শব্দটি আছে আর কি আছে? নয় আছে। তাহলে কি বললাম? প্রায় প্রায়শর অধিকাংশ প্রভৃতি শব্দ যদি কোনো নমার্থক বাক্যের মধ্যে থাকে তাহলে কি বচন হবে? ও বচন। তাহলে লজিক্যাল ফর্ম দিল কি বচন হবে? কোনো কোনো দার্শনিক নয় ধার্মিক। কি বচন? ও বচন। তাহলে দেখুন কোনো কোনো শব্দটা ফিক্সড আছে আর ধার্মিক শব্দটা ফিক্সড আছে। কোনো কোনো শব্দটা আর এই নয় শব্দটা দেখুন ফিক্সড আছে। উদ্দেশ্য পদ হিসাবে দেখুন দার্শনিক এবং বিধেয় পদ হিসাবে ধার্মিক। শুধুমাত্র উদ্দেশ্য এবং বিধেয় পদের পরিবর্তন ঘটেছে। ও বচন হতে গেলে কি বলেছিলাম? কোনো কোনো আর এই নয় শব্দটা ফিক্সড থাকবে, উদ্দেশ্য এবং বিধেয়ের শুধুমাত্র পরিবর্তন ঘটবে। তাহলে কোনো কোনো দার্শনিক নয় ধার্মিক। তাহলে এগুলি গেল আয় বচন এবং ও বচনে পরিণত করার নিয়ম। এর পরবর্তী ক্লাসে আরও অন্যান্য শব্দ দিয়ে নতুন নতুন বচন বা যে সমস্ত এক্সামে আসতে পারে এই বচনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং আমার আরও নতুন নতুন ফিলোজফির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।